2021 সালে একটি মুভি রিলিজ হয়েছিল যেটির নাম হচ্ছে নোবডি, এবং এই সিনেমাটিকে সবাই জন উইক সিনেমাটির সাথে তুলনা করছে। যদিও ভুল কিছু নয়, সিনেমাটি দেখার পর আমার এরকমটাই মনে হয়েছিল। অ্যান্ড আই হোপ জন উইক মুভিটা আপনারা সবাই দেখেছেন, এবং এই সিনেমাটারও গল্প অনেকটাই সেম। সিনেমাটাকে পরিচালনা করেছেন নিয়ান নাশেলার। এনিওয়েজ, শুরু করার আগে আবারও সেই ডায়লগ, হেই গাইস, আমি রাজু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওটিতে আমি 2021 সালের একটি অ্যাকশন থ্রিলার মুভি যেটির নাম হচ্ছে নোবডি সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। যাই হোক, গল্পে আসা যাক। গল্পটি শুরু হয় একটি সাধারণ মানুষকে দেখিয়ে, যার নাম হচ্ছে হাজ ম্যানসন। তার স্ত্রীর নাম হচ্ছে বেকা, যে একজন ফেমাস পারসন। তার একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে ব্লেক, এবং একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে স্যামি। হাজের জীবনটা বড়ই অদ্ভুত। খুবই সাদাসিধে একটি মানুষ যে একটি অফিসে কাজ করে, তবে সেই অফিসটি হচ্ছে তার শ্বশুরের, যার নাম হচ্ছে এডি। হাজ রোজ সকালে উঠে ওয়ার্কআউট করে, তবে সে তেমন একটা সাংসারিক মানুষ না। বহুদিন হয়ে গিয়েছে তার স্ত্রীর সাথে তার তেমন একটা কথা হয় না। তার ছেলে ব্লেক তাকে তেমন একটা সম্মান করে না, তবে তার মেয়ে তাকে খুবই ভালোবাসে। সো এরকম একটা সাদামাটা জীবন কাটাচ্ছে সে, এবং বহু মানুষেরা তাকে লুজার মনে করে। একদিন রাত্রেবেলা তার বাড়িতে দুটো চোর আসে। হাজ তাদের হাতে নাতে ধরে নেয়, তবে সেই মুহূর্তে তার ছেলে ব্লেক একটা চোরকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে সে বেরোতে পারছিল না, এবং আরেকজন চোরের কাছে বন্দুক ছিল, এবং হাজ চাইলেই সেই চোরটিকে আঘাত করতে পারত, তবে সে সেটা করে না, তাদেরকে ছেড়ে দেয়। আর সেটির কারণে তার ছেলে ব্লেক তার উপরে আরো রেগে যায়, কারণ তার ছেলে একটি চোরকে একা জড়িয়ে ধরেছিল। অন্যদিকে হাজের কাছে সুযোগ ছিল, তার শর্তেও হাজ কিছু বলল না, আর সেই চোরগুলো ইজিলি সেখান থেকে বেরিয়ে যায়। শুধু তাই নয়, এই কাজটির জন্য তার প্রতিবেশী, ইভেন তার স্ত্রীর ভাই যার নাম হচ্ছে চার্লি, সেও হাজকে নিয়ে মজা ঠাট্টা করতে থাকে। ইভেন সে হাজকে একটা পিস্তল দেয় তার প্রোটেকশনের জন্য। হাজ তার বাড়িতে থাকা একটা রেডিওতে একজনের সাথে কথা বলে যার নাম হচ্ছে হ্যারি। যদিও এই ব্যাপারটি একটি রহস্য, হাজ তখন হ্যারিকে জানায় যে সে চাইলে সেই চোরটিকে মারতে পারত, তবে সে লক্ষ্য করে তার হাতে যে রিভলভারটি ছিল সেটিতে কোনো গুলি ছিল না, অর্থাৎ হাজের কাছে সুযোগ ছিল চোরটিকে ধরার। তার শর্তেও সে চোরটিকে যেতে দিয়েছে। সো তারপর হাজের জীবনটা আবার নর্মালভাবেই চলতে থাকে। সে তার শ্বশুরের অফিসে কাজ করে, তার ছেলে তাকে সম্মান করে না, তার স্ত্রী তার সাথে বেশি একটা কথা বলে না, তবে তাকে যদি কেউ ভালোবেসে থাকে সেটি হচ্ছে তার মেয়ে স্যামি। তবে একদিন তার মেয়ে জানায় যে তার একটি ব্রেসলেট রয়েছে, সেটা চুরি হয়ে গিয়েছে, এবং হাজ মনে করে যে সেই গত রাতে যে চোরগুলি এসেছিল তারাই সম্ভবত স্যামির সেই ব্রেসলেটটি চুরি করেছে। এবার হাজ ডিসাইড করে যে যেভাবেই হোক স্যামির সেই ব্রেসলেটটি সে খুঁজে আনবে। সে জামা কাপড় পরে রেডি হয়, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী তার দিকে একটি অদ্ভুত নজরে তাকায়, যেটি দেখে মনে হয় যে সে জানে হাজের আসল পরিচয়টা কি। তারপর হাজ সেখান থেকে বেরিয়ে তার পিতার সাথে দেখা করে, যার নাম হচ্ছে ডেভিড, যে ছিল একটা ফর্মাল FBI এজেন্ট। হাজ তার বাবার আইডি কার্ডটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সেই চোরগুলোর খোঁজ করা শুরু করে। অ্যাকচুয়ালি হাজ লক্ষ্য করেছিল যে সেই চোর দুটির মধ্যে একজনের হাতে একটি ট্যাটু রয়েছে, আর ঠিক সেই কারণে সে একটি ট্যাটু শপে গিয়ে পৌঁছায় এবং সে তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে। যদিও সেই ট্যাটু শপের লোকেরা বুঝে যায় যে হাজের কাছে যে আইডি কার্ডটা ছিল সেটি তার নিজের নয়। সেখানকার প্রত্যেকটা লোক হাজকে ঘিরে ধরেছে। অন্যদিকে হাজ কিছু টাকা পয়সা তাদেরকে অফার করে এবং তাদের থেকে সাহায্য চায় যে সেই চোরটি কে যার হাতে এই ট্যাটুটি রয়েছে। সেখানে বসে থাকা একজন মানুষ হাজের হাতে একটি ট্যাটু লক্ষ্য করতে পারে এবং সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেখানে উপস্থিত সব মানুষগুলো বুঝে যায় যে আসলে হাজ কে, এবং তারা হাজকে সাহায্য করে। জাস্ট এইটুকুনি সিন দেখে আমরা বুঝতে পারি যে হাজ মোটেও কোনো সাধারণ মানুষ নয়। তারপর হাজ সেই চোর দুটির বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তাদের কনফার্ম করে হাজের কাছে ছিল একটি রিভলভার, যেটি দিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে যে সেই ব্রেসলেটটি কোথায়। তবে সেখানে হাজ লক্ষ্য করে তাদের একটি বাচ্চা রয়েছে যে খুবই অসুস্থ, এবং তারা চুরি করতে গিয়েছিল সেই বাচ্চাটির চিকিৎসার জন্য। একই সাথে হাজ এটাও জানতে পারে যে সেই চোর দুটি তার মেয়ের সেই ব্রেসলেটটি চুরি করেনি, তাই হাজ তাদেরকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। হাজ ছিল তখন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড এবং সে নিজের রাগ মেটানোর জন্য সে একটি দেওয়ালে ঘুষি মারতে থাকে, কারণ সে তার মেয়ের শখের ব্রেসলেটটি খুঁজে দিতে পারেনি। তারপর সে একটি বাসে করে তার নিজের বাসায় যাচ্ছিল এবং সে বাসের মধ্যে কিছু বদমাইশ ছেলেপেলে উঠে, যারা আসলে প্রচণ্ড নেশাগ্রস্ত। সেই বাসে অবস্থিত একটি মেয়েকে তারা টিস করা শুরু করে, মানে জ্বালাতন করা শুরু করে। আর এবারই সেখানে এই গল্পের আসল মজাটা শুরু হয়। যেমনটা বলেছিলাম যে হাজ খুবই ফ্রাস্ট্রেটেড ছিল এবং তার ফ্রাস্ট্রেশনকে মেটানোর জন্য তাকে কিছু একটা করতে হবে। হাজ সেই বাসের ড্রাইভারটিকে বাইরে বের করে দেয় এবং সেই বাসের দরজাটা বন্ধ করে দেয়। তারপর সেই বদমাইশ ছেলেগুলোদের হাজ বাজেভাবে পিটায়। যদিও সেখানে মারপিটের দরুন হাজ কিছুটা ঘায়েলও হয়,
তার শর্তেও হাসকে তারা দমিয়ে রাখতে পারেনি এবং সে বাসে অবস্থিত প্রত্যেকটি মানুষকে খুবই ভয়ানকভাবে পিটায়। সেখানে একটি ছেলে ছিল যার নাম হচ্ছে টেডি। হাজ তাকে এমনভাবে পিটিয়েছিল যে সে দম নিতে পারছিল না, আর সেই কারণে হাজ তার গলার মধ্যে একটা পাইপ গুজে দেয়। অ্যাকচুয়ালি এটি একটি মেডিকেল প্রসিডিউর, যেটিকে বলা হয় ট্র্যাকেস্ট্রমি। অ্যাকচুয়ালি হাজ তাকে এমনভাবে পিটিয়েছিল যে সে দম নিতে পারছিল না, আর ঠিক সেই কারণে হাজ তার গলার মধ্যে একটি পাইপ গুজে দেয় যাতে সে সেখান থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারে। আর এটা থেকে আমরা এইটুকুনি বুঝতে পারি যে হাজ মোটেও একটা সাধারণ মানুষ না, কারণ এই সমস্ত কমপ্লিকেটেড মেডিকেল প্রসিডিউরগুলো সে জানে, যেগুলো সচরাচর মানুষেরা ইমার্জেন্সি সিচুয়েশনে করে থাকে। তারপর হাজ বাড়ি ফিরে তার সারা গায়ে রক্ত লেগে রয়েছে, যদিও তার স্ত্রী তাকে দেখে খুব একটা অবাক হয় না, যেন এই অবস্থায় হাজকে সে বহুবার দেখেছে। তার স্ত্রী তাকে সেদিন বহু সাহায্য করে এবং রাত্রিবেলা তারা ঘুমিয়ে পড়ে। আর পরেরই মুহূর্তে আমরা একটা চরিত্রকে দেখতে পাই যার নাম হচ্ছে ইউলিয়ান, যে হচ্ছে একটি বিখ্যাত রাশিয়ান মাফিয়া। তার একটি নিজস্ব পাব রয়েছে যেখানে সে নাচ করে, গান করে, মানে তার রাম রাজত্ব চালায় আর কি। এবং সেখানে আমরা কিছু মানুষদের দেখতে পাই যারা সম্ভবত ইউলিয়ানের সাথে বিজনেস করে। তারা ইউলিয়ানকে জানায় যে সে একটি বিখ্যাত মাফিয়া এবং সে যদি পাবে এসে নাচ গান করে বেড়ায় তাহলে সম্ভবত মানুষেরা তাকে আর ভয় পাবে না। এবং ইউলিয়ান এই কথাটি সিরিয়াসভাবে নিয়ে নেয় এবং সেখানে উপস্থিত একটা মানুষকে সে বিচ্ছিরিভাবে হত্যা করে ফেলে, এটা বোঝানোর জন্য যে সে কতটা ভয়ঙ্কর। যদিও পরে সে জানতে পারে যে যে মানুষটাকে সে হত্যা করলো সেটা তারই কোম্পানির একটি শেয়ার হোল্ডার। ইউলিয়ানের একটি বডিগার্ড রয়েছে যার নাম হচ্ছে প্যাজেল। প্যাজেল হচ্ছে একটি কৃষ্ণাঙ্গ, আর এই ব্যাপারটি নিয়ে সেখানকার কিছু মানুষের মধ্যে দারুণ কিছু কথোপকথন শুনি। আসলে তারাও খুব কনফিউজ, কারণ তারা জীবনের প্রথম একটি কৃষ্ণাঙ্গ রাশিয়ানকে দেখছে। আর ঠিক সেই মুহূর্তে ইউলিয়ানের কাছে একটি ফোন কল আসে এবং সে হসপিটালে গিয়ে পৌঁছায়। আসলে একটু আগে হাজ বাসের মধ্যে যে মানুষগুলোদের মেরেছিল তাদের মধ্যে একজন ছিল ইউলিয়ানের ভাই যার নাম হচ্ছে টেডি। ইউলিয়ান তার ভাইয়ের এই অবস্থাটা দেখে সেখানে উপস্থিত তার বন্ধুদেরকে পেটাতে থাকে, যারা সেই হসপিটালের বেডেই পড়েছিল। আর তখন ইউলিয়ান জানতে পেরে যায় যে কে তার ভাইকে এরকম বিচ্ছিরিভাবে পিটিয়েছে। অ্যাকচুয়ালি হাজের কাছে একটি মেট্রোর কার্ড ছিল এবং সেটা তাদের কাছে চলে এসেছে। অন্যদিকে তার পরের দিন হাজকে তার ভাই ফোন করেছে, তাকে সাবধান করে দেয় যে এরকম পাগলামি সে আর দ্বিতীয়বার যাতে না করে, এবং হাজকে একটি বারবারের কাছে যেতে বলে, মানে একটি সেলুন। এবং সেখানে হাজ পৌঁছানোর পর আমরা দেখতে পাই কিছু কালো পোশাকধারী মানুষ। তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা গভর্নমেন্ট অফিসিয়ালস, এবং তারা হাজকে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেয় যে হাজ কার সাথে পাঙ্গা নিয়েছে। আর তারপর হাজ জানতে পারে যে যে মানুষটিকে সে পিটিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে বিখ্যাত রাশিয়ান মাফিয়া ইউলিয়ানের ভাই। আর তারা হাজকে সাবধান করে দেয়, কারণ সেই ইউলিয়ান হাজের থেকে বদলা নিতে আসবে। তবে স্টিল একটা রহস্য এখনও রয়ে গিয়েছে যে হাজ আসলে কে, সে এত ভালো মারপিট এত কিছু জানে কি করে। একই সাথে এই কালো পোশাক পরা লোকগুলো কারা যারা হাজকে সাবধান করে দিল। অন্যদিকে ইউলিয়ান তার লোকদের কাজে লাগিয়ে দিয়েছে হাজকে খোঁজার জন্য, আর সেক্ষেত্রে তাদের একটা মানুষ সাহায্য করে যে পেন্টাগনে কাজ করে। আর তারা যখন হাজের ফাইলগুলো খুঁজে বার করে সেখানে থাকা একটি মেয়ের পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সে সিনটি দেখে আমরা বুঝতে পারি যে হাজ সম্ভবত বড় একটি খুনি বা কুখ্যাত একজন মানুষ যে বহু মার্ডার করেছে। গোটা শহরের মানুষেরা তাকে খুবই ভয় পায়। আর একই কারণে সেই মেয়েটি যখন দেখতে পায় যে তারা হাজের খোঁজ করছিল, স্বাভাবিকভাবে সেও ভয় পেয়ে যায়। সে তার নিজের ব্যাগ গুছিয়ে জবটি রিজাইন দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এনিওয়েজ, ইউলিয়ান জানতে পেরে গিয়েছে যে হাজ কোথায় থাকে এবং সে তার লোকদেরকে পাঠিয়েছে হাজকে মারার জন্য। অন্যদিকে হাজ বসে রয়েছে তার পরিবারকে নিয়ে এবং সে লক্ষ্য করে যে তার বাড়ির বাইরে কিছু গাড়ি আসছে, আর সে বুঝে যায় যে সম্ভবত সেগুলো ইউলিয়ানের লোক। তখন সে তার বউ বাচ্চাদেরকে সেই বাড়ির একটি বেসমেন্টের মধ্যে লুকিয়ে রাখে। আর তারপর যখন সেই মানুষেরা হাজের বাড়ির মধ্যে প্রবেশ করে তখন শুরু হয় ফাইট। প্রত্যেকটি মানুষের কাছে তখন বন্দুক ছিল, তার সত্ত্বেও সেখানে হাজ অধিকাংশ মানুষদের বিচ্ছিরিভাবে পিটায়। বহু মানুষদেরকে সে সেখানে পিটিয়ে মেরে ফেলে, বাট আনফর্চুনেটলি সেখানে একটি মানুষ একটি টেজার দিয়ে হাজকে অজ্ঞান করে ফেলে এবং তার হাজকে একটি গাড়ির ট্রাঙ্কের মধ্যে পুরে সেখান থেকে নিয়ে যায়। কারণ ইউলিয়ান বলেছিল হাজকে তাদের জ্যান্ত ধরতে হবে। তবে এটাই তো তাদের সব থেকে বড় ভুল। হাজের যখন হুঁশ আসে তখন সে লক্ষ্য করে সেই গাড়ির ট্রাঙ্কের মধ্যে একটি ফায়ার এক্সটেনশন, এবং সে সেই এক্সটেনশনটি দিয়ে সেই গাড়ির মধ্যে স্প্রে করে দেয়, যার ফলে ড্রাইভার কিছু দেখতে পারে না, যার ফলে সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। মোটামুটি সেই গাড়ির মধ্য থেকে প্রত্যেকটি মানুষ মারা গিয়েছে, তবে হাজ ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। সেখানে আরেকটি মানুষ ছিল যে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করছিল, তার নাম ছিল পাজেল, অর্থাৎ ইউলিয়ানের সেই বডিগার্ডটি যে কৃষ্ণাঙ্গ ছিল। সে যখন হাজকে জিজ্ঞেস করে যে সে আসলে কে,
তখন হাচ তার জীবনের কিছু পুরনো মুহূর্ত তাকে বলে। হাচ অডিটর নামে পরিচিত ছিল, যে একটি ইন্টেলিজেন্ট এজেন্সির হয়ে কাজ করত। যখন এজেন্সি কোনো কুখ্যাত ক্রিমিনাল বা ক্ষমতাশালী মানুষদের ধরতে বা মারতে ব্যর্থ হতো, তখন তারা হাচকে পাঠাতো সেই মিশনটি করার জন্য। অর্থাৎ সরকার যে কাজগুলো করতে পারতো না, মানে মানুষদের হত্যা করা বা ইত্যাদি, সেই কাজগুলি হাচ করে দিত। সো হাচ তার নিজের মতনই সেই গল্পগুলো বলে যাচ্ছিল। তবে সে খেয়াল করে যে পাজেল নামক সেই ছেলেটি অলরেডি মারা গিয়েছে। তারপর সে তার বাড়িতে পৌঁছায় এবং বেসমেন্ট থেকে সে তার পরিবারদের বার করে এবং তার স্ত্রী এবং তার বাচ্চাদেরকে একটি সেফ জায়গায় পাঠিয়ে দেয়। সেখানে চারিদিকে লাশ ছিল এবং প্রত্যেকটি লাশকে সে একটি সোফার মধ্যে বসায়। আর এবার বলি তার মেয়ের সেই ব্রেসলেটটির কথা, যেটা অলরেডি তার বাড়িতেই ছিল। আর সেই মুহূর্তেই হাচ সেই ব্রেসলেটটিকে খুঁজে পায়। অর্থাৎ হাচ এতক্ষণ ধরে বেকারি মানুষগুলোদের পিটিয়ে বেড়াচ্ছে, যদিও তাদের মধ্যে একটি মানুষ এখনো পর্যন্ত জীবিত ছিল এবং হাচ তাকে তার জীবনের কিছু পুরনো মুহূর্ত বলা শুরু করে। সো এরকমই একটি এজেন্সি হাচকে পাঠিয়েছিল একটি মানুষকে হত্যা করার জন্য, যে মানুষটি একটি মার্কিন সরকারের ফান্ড নিয়ে পালাচ্ছিল, অর্থাৎ বেশ কিছু টাকা পয়সা নিয়ে পালাচ্ছিল। তখন হাচ সেই মানুষটির সাথে একটি ডিল করে। সে সেই মানুষটিকে হত্যা করে না এবং তাকে ছেড়ে দেয় এবং সেই টাকা পয়সাগুলি সে নিজে নিয়ে নেয়। তবে 1 বছর পর যখন হাচ সেই মানুষটির সাথে সাক্ষাৎ করে এবং লক্ষ্য করে সেই মানুষটি একটি নতুন সংসার বানিয়েছে, মানে তার নতুন একটি জীবন, যেটা দেখে হাচ একটু হিংসে করে, কারণ হাচের জীবনটা ছিল একঘেয়েমি। সে রোজ একটা না একটা খুন করে বেড়াচ্ছে এবং তার লাইফে নেই কোনো শান্তি, এবং সেও চেয়েছিল তার একটি পরিবার হোক। আর ঠিক একই কারণে সে তার জবটি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয় এবং তার আগের যে চিহ্নগুলি ছিল সব কিছু মিটিয়ে তার একটি নতুন জীবনযাপন শুরু করছিল এবং পালন করছিল সে। আর ঠিক সেই কারণে আমরা প্রথম থেকেই দেখে এসেছি যে হাচ একটি সাদামাটা জীবনযাপন করছে। তবে হাচ এই গল্পটি যে মানুষটিকে বলছিল সেই মানুষটি অলরেডি মারা গিয়েছে। তারপর হাচ সেই বাড়িটি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়, যাতে সেখানে কোনো এভিডেন্স না থাকে বা কোনো চিহ্ন না থাকে, এবং তার প্রতিবেশীর একটি গাড়ি চুরি করে সেখান থেকে বেরিয়ে যায়। ইউলিয়ান হাচের পিতাকেও মারার জন্য লোক পাঠিয়েছিল, তবে তার পিতা, যার নাম ছিল ডেভিড, সে মালটাও আরেকটা খিলাড়ি, যে চুপচাপ তার ঘরের মধ্যে একটি সোফায় শটগান নিয়ে বসেছিল। সেই গুন্ডাগুলি যখন আসে তার কাছে, সে বড় ইজিলি ভাবে সেই গুন্ডাগুলিদের তার শটগান দিয়ে হত্যা করে দেয়। এবং তারপর হাচ রেডি হচ্ছে এই গল্পের মেন ভিলেন অর্থাৎ ইউলিয়ানের মুখোমুখি হওয়ার জন্য। সে একটি ওয়্যারহাউজের মধ্যে অনেক ট্র্যাপ বিছায়, অর্থাৎ তার প্ল্যান রয়েছে যে ইউলিয়ানের লোকদের এখানে এলিওর করে নিয়ে আসবে এবং সেই ফাঁদের মধ্যে তাদের ফেলবে। এবং তারপর হাচ বেরিয়ে পড়ে ইউলিয়ানের সাথে সাক্ষাৎ করার জন্য। তবে হাচ শুধু ইউলিয়ানের লোকদের মারেনি, ইউলিয়ানের যে সম্পত্তি ছিল, মানে তার টাকা পয়সা সব কিছু সে জ্বালিয়ে দিয়েছে। এবং তারপর সে ইউলিয়ানের পাবে যায় এবং একটি টেবিলে বসে চুপচাপ খাবার খাচ্ছিল। এবং এটা দেখতে পেয়ে ইউলিয়ান খুবই অবাক হয়ে যায় যে একটা মানুষের এত সাহস হয় কিভাবে। তারা প্ল্যান করেছে যে হাচের গল্প সেখানেই শেষ করে দেবে। তখন তারা খেয়াল করে যে হাচ সেই টেবিলের মধ্যে একটি প্রক্সিমিটি মাইন নিয়ে বসে রয়েছে, অর্থাৎ তারা যদি হাচকে গুলি চালায় সেখানে সেই মাইনটি ব্লাস্ট করবে এবং অবশ্যই প্রত্যেকেই মারা যাবে। তখন হাচ ইউলিয়ানের সাথে একটি ডিল করে যে তাদের মধ্যে যে শত্রুতা রয়েছে সেটা শেষ করে ফেলতে, কারণ হাচ একদমই ঝামেলা চায় না, সে একটি সাধারণ জীবন চায়। তাই ইউলিয়ান যদি চায় সে ঝামেলাটা সে কন্টিনিউ করতে পারে বা তারা তাদের জীবনটিকে নিজেদের মতো কন্টিনিউ করতে পারে। আর এই বলে হাচ সেই মাইনটি তার হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে সে লক্ষ্য করে যে ইউলিয়ান এত সহজে তাকে ছাড়বে না। এখানে সে হাচকে কিছু বলতে পারেনি, কারণ হাচের হাতে সেই মাইনটি ছিল। তবে হাচ যখন সেখান থেকে বেরিয়ে যায়, সে তার সম্পূর্ণ লুক নিয়ে হাচের পিছনে ধাওয়া করেছে। সেখানে দুর্দান্ত একটা কার চেসিংয়ের রেস আমরা দেখতে পাই। হাচ কোনো মতে তাদের চালানো সেই গুলি থেকে সার্ভাইভ করছে এবং সেই মানুষগুলোকে তার ওয়্যার হাউসের মধ্যে নিয়ে আসে, যেখানে সে ফাঁদগুলো সে পেতে রেখেছিল। মানে অ্যাকচুয়ালি হাচের মাথায় যে প্ল্যানটি ছিল। তবে সেখানে হাচ একা ছিল না, সেখানে ছিল তার বাবা এবং তার ভাই, যার নাম ছিল হ্যারি, অর্থাৎ যার সাথে হাচ এতদিন ধরে রেডিওতে কথা বলতো। তার পিতার বয়সটা অত্যাধিক হলেও তার পিতাকে দেখে মনে হয়েছিল যে সে খুবই এক্সাইটেড, যে সে অনেকদিন বাদে একটু গোলাগুলি করবে। তারপর ইউলিয়ানের লোকেরা সেই ওয়্যার হাউসের মধ্যে প্রবেশ করে, যেখানে অলরেডি তারা অনেক ট্র্যাপ বিছিয়ে রেখেছিল এবং এক একটা ফাঁদে পড়ে সেখানে সেই মানুষগুলি মারা যায়। তবে সে ফাইটের শেষে আমরা লক্ষ্য করি যে হাচ, হ্যারি এবং তার পিতা ডেভিড একটি কোনায় লুকিয়ে রয়েছে, কারণ তাদের সবগুলি শেষ হয়ে গিয়েছে।
অন্যদিকে এই গল্পের মেন ভিলেন অর্থাৎ ইউলিয়ান, তার হাতে রয়েছে একটি অটোমেটেড গান। আর তখন হাঁস তার মাথায় একটি প্ল্যান করে। সেখানে রয়েছিল এক টাইপের রাইট শিল বা এক টাইপের বুলেট প্রুফ শিল, এবং যেটার মধ্যে হাঁস সেই প্রক্সিমিটি মাইনটা লাগিয়ে দেয় এবং ইউলিয়ানের দিকে দৌড়ে চলে আসে। ইউলিয়ান তার দিকে গুলি চালায়, তবে হাঁচের কাছে যে শিলটি ছিল সেটি ছিল বুলেট প্রুফ, আর অবশ্যই হাঁচের গায়ে গুলি লাগে না এবং সে ইউলিয়ানের সামনে এসে সেই প্রক্সিমিটি মাইনটাকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেই ব্লাস্টে ইউলিয়ান সেখানেই মারা যায়। এবং অবশ্যই সেখানে হাঁচের কিছু হয় না, কারণ তার কাছে সেই শিলটি ছিল যেটা তাকে বাঁচিয়ে দেয়। আর এই গল্পের মেন ভিলেন সেখানেই মারা যায়। তারপর হাঁচের পিতা এবং তার ভাই সেখান থেকে পালায় এবং পুলিশ এসে হাঁচকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দুজন পুলিশ সেখানে তাকে ইন্টারোগেট করছিল এবং তারা যখন হাঁচের কাছে তার নাম জিজ্ঞেস করে, হাঁচ তখন তার নামটা বলে নোবডি। অ্যাকচুয়ালি এটাই তার কোড নেম ছিল। এবং তার কিছু মুহূর্ত পরেই দুইজন পুলিশের কাছে একটি ফোন কল আসে এবং তারা বুঝতে পেরে যায় যে তারা একটি ভুল মানুষকে অ্যারেস্ট করেছে। তাদের চোখে আমরা স্পষ্ট ভয় লক্ষ্য করতে পারি, আর অবশ্যই তার হাঁচকে ছেড়ে দিয়েছে এবং হাঁচ সেখান থেকে বেরিয়ে যায়। এবং তার পরের সিনেই আমরা দেখতে পাই যে সে এবং তার স্ত্রী একটি নতুন বাড়ির খোঁজ করছে। তাদের আগের বাড়িটা অবশ্যই ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারা একটি নতুন বাড়ি কিনতে চায়। তবে সেই মুহূর্তে হাঁচের একটি ফোন আসে এবং আমরা বুঝতে পারি যে হাঁচকে সম্ভবত কোথাও একটা যেতে হবে। কথাটার অর্থ হচ্ছে এটাই যে হাঁচের নতুন মিশনের ডাক পড়ে গিয়েছে। যদিও তার স্ত্রী সেটাতে একদমই মাইন্ড করে না, কারণ তার স্ত্রী আসলে আগে থেকেই জানতো যে হাঁচের আসল পরিচয়টা কি, এবং গল্পটি সেখানেই শেষ হয়। সো আপনারা যদি জন উইক সিনেমাটা দেখে থাকেন তাহলে আই হোপ অনেক কিছু সিমিলারিটি পাবেন এই সিনেমাটির সাথে। আমি ব্যক্তিগতভাবে এই সিনেমাটি খুবই এনজয় করেছি। অবশ্যই আমি অ্যাকশন সিকোয়েন্সগুলো তো এক্সপ্লেন করতে পারবো না, তাই আমি সাজেস্ট করবো যে অবশ্যই এই সিনেমাটি আপনারা দেখুন। আপনার টাইম একদমই ওয়েস্ট হবে না, কারণ এই সিনেমাটি একদম ফুল অ্যাকশন প্যাকড সিনেমা। অ্যান্ড আই হোপ মুভিটি আমি ভালো মতন এক্সপ্লেন করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সেটিও করে নেবেন। আর আজকের ভিডিও আপাতত এটুকুই। বাই বাই।